কসবাকাণ্ডের পর আলিপুরদুয়ারের ফালাকাটায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মহিলাদের মারধর ও গালিগালাজের অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। তীব্র নিন্দা জানিয়ে থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করেছে বিরোধীরা। বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজেপির নির্ঘণ্ট ঘোষণার আগেই বড় দায়িত্ব পেলেন সুকান্ত মজুমদার। সূত্রের খবর, পুজোর পর ২৬-এর ভোটের ইস্তাহার প্রকাশ হবে, আর তারই প্রচ্ছদ পরিকল্পনার দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার। আগামী ভোটে রাজ্যের উন্নয়নে বিজেপি ক্ষমতায় এলে কি কি করবে তা তুলে ধরা হবে সংকল্পপত্রে। মহারাষ্ট্রে মারাঠি ভাষা জানা বাধ্যতামূলক করার দাবিতে প্রকাশ্যে এলো নির্যাতনের ঘটনা। মঙ্গলবার মারাঠি না বলায় একদল দোকানিকে কান ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন উদ্ধব ঠাকরে, শিবসেনার প্রাক্তন সাংসদ। এমনকি ঘটনার পরেও ওই নেতা জোর দিয়ে বলেন, মহারাষ্ট্রে থাকতে হলে মারাঠি ভাষা শিখতেই হবে। ঝাড়খণ্ডের রামগড় জেলায় পরিত্যক্ত কয়লা খনিতে অবৈধ খননের সময় ছাদ ধসে দুর্ঘটনা। ঘটনায় এক শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে, আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা। উদ্ধার অভিযান চলছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত একজনের দেহ উদ্ধার হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ঘূর্ণাবর্ত ও জোড়া অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় অতি ভারী বর্ষণ হতে পারে। বর্ষা সক্রিয় থাকায় সপ্তাহ জুড়ে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কোথাও দুর্যোগের দাপট বেশি থাকতে পারে, তবে সমুদ্রে আপাতত সতর্কতা নেই।